সব। আপনি প্রত্যেকটা বাপকে জিজ্ঞাসা করবেন আপনি কেন এত কামাই করেন, কেন এত টাকা জমান, বলবে আমার সন্তান, সামনের সন্তান, সামনে ভবিষ্যতের জন্য আমি এই টাকাগুলি জমাই দিছি, আমি এই টাকাগুলি জমাই দিছি। একজন বাপও বলবে না যে আমার ভবিষ্যৎ যেই বুড়া হয়ে যাব, বুড়া হয়ে যাওয়ার পরে এটা আমি আমার জন্য রেখেছি, এটা আমি খাবো বুড়া হয়ে যাওয়ার পরে। একটা বাপও এই চিন্তা করে নাই, এই জমানায়ও চিন্তা করে নাই একজন বাপ জানে বুড়া হয়ে গেলে সন্তান আলাদা হয়ে যাবে, সন্তান আলাদা হয়ে যাবে, তখন আমরা একা একটা নিঃসঙ্গতায় পড়ে যাব। তো এই চিন্তাটা সে জানে যে বর্তমান পরিস্থিতি এরকম, তবু বর্তমান পরিস্থিতির সামনে তার জন্য পেশ আছে, তবু একটা বাপকে জিজ্ঞাসা করবেন যে ভবিষ্যতের যে ব্যাংকে টাকা রাখছেন এটা কার জন্য রাখছেন, সে বলবে যে এটা আমার সন্তানের ভবিষ্যতের জন্য রাখছি। একটা বাপও বলবে না, কারণ নিঃস্বার্থ ভালোবাসা পেতে হলে বাবা এবং মার কাছতেই পাওয়া যায়। এটা আল্লাহর কথা, রাসূলেরও কথা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত মা এবং বাবার খেদমতের কথা কন, মা এবং বাবা যদি মারা যায় তখন মা এবং বাবার কোনো হক সন্তানের উপর আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, মা এবং বাবা যদি মারা যায় তখন সন্তানের উপর মা এবং বাবার হক আছে নাকি? রাসূল বলেন হ্যাঁ আছে। সুবহানাল্লাহ, ওই সময়ও হক, রাসূল বলতেছে মা এবং বাবার হক আছে এই সন্তানের উপর, যদিও মা এবং বাবা মারা গেছে। কি হক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা এবং বাবা যদি মারা যায় সর্বপ্রথম মা এবং বাবার সমস্ত ঋণ পরিশোধ করতে হবে এবং তার ওসিয়তগুলো পূরণ করে দিতে হবে। এরপর দেখতে হবে মা এবং বাবার আত্মীয় স্বজন যারা আছে অভাবী আছে কিনা, তার দেখভাল তুমি করবা। মা এবং বাবার যদি কোনো বন্ধু থাকে তাকেও তুমি দেখভাল করবা। শেষ বেলায় তোমার জন্য আরেকটা হক আছে, সেই হকটা হলো কি মা এবং বাবার কবরের পাশে যাইবা এবং সূরা ফাতিহা তিলাওয়াত করবা, সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক এবং নাস তিলাওয়াত করবা, আর শেষে বলবা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা পড়বা, এই হকগুলি আছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটার অর্থটা কি? এমন, ইয়া রাব্বুল আলামিন, আমার মা এবং বাবাকে এমন আদর করেন, আপনি পরকালে এমন আদর করেন যেরকম ভাবে আদর করতো কুলে পিঠে করে, এরকম ভাবে আদর করতো আমি ছোটবেলায় যেরকম আদর করতো, আপনিও পরকালে আমার মা এবং বাবার সাথে এরকম আদর করেন, তার সাথে এরকম ব্যবহার করেন। এই দোয়াটা তোমার মা এবং বাবার হক। এই মা এবং বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি ফরজ করছি কি? আমি ফরজ করছি আমার ইবাদত, আর আমার সাথে কাউকে শরীক করবা না, আমার ইবাদত করবা। শেষে আমার নামের সাথে আরেকটা নাম যুক্ত করে দিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা এবং বাবার সাথে তুমি কি করবা? ভালো আচরণ করবা, ভালো ব্যবহার করবা। ভাইজান, আজকে একজন খুব ভিআইপি একজন লোক, এই ভিআইপি একজন লোকের নামের সাথে কার নাম থাকে? কার নাম থাকে? আরেকজন তার চাইতে এরকম ভাবে জুনিয়র একজন ভিআইপির লোকের নাম থাকে। আমরা যদি লিস্টি করি, নামের লিস্টি করি, প্রথমে দিই প্রধানমন্ত্রীর নাম, তারপর দিই তারপর দিই এরকম তার নিচে যে জুনিয়র লোক থাকে তার নাম দিই, এরপর তার নাম, এর নিচে যারা আছে তার নাম দিই। আল্লাহ রাব্বুল আলামিন সেই সিরিয়ালটাই বন্টন করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সর্বপ্রথম আমার ইবাদত করবা আর রাসূলের অনুসরণ করবা, এরপর পরই তোমার মার ইবাদত করবা। মার ইবাদত অর্থ হলো কি? মার সাথে ভালো ব্যবহার করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা আইয়াবলুগান্না ইনদাকাল কিবার। তারা যখন বুড়া হয়ে যায় তখন এমন নিঃসঙ্গ হয়। একজন বুড়া ব্যক্তি বলতে পারে আমি কত নিঃসঙ্গ, সন্তান আগে আমার সাথে বৈশাখ খাইতো, এখন সন্তান নাই। স্ত্রী আগে আমার সাথে বৈশাখ খাইতো, এখন স্ত্রীও নাই। এরকম ভাবে আমার মেয়ে আমার সাথে বসে খাইতো, এখন আমার মেয়েও নাই। তারা সবাই ঈদের দিনে ঈদের সময় একসাথে হয়, কিন্তু বাবা বুড়া বাবাকে অন্য ঘরে দিয়া নিজেরা একসাথে বৈশাখ
খায়, বাবা কাশি দেয়, তখন কফ বাইর হয়, তখন তাদের একটা ঘৃণা লাগে, এই জন্য বাবাকে বাবার ঘরে দিয়া দেয়। আর তারা সবাই যুবক যুবতী একসাথে বৈশা তারা কি করে এরকম আনন্দ ফুর্তি করে, বাবার চোখে পানি ফেলে দেয় যে আমি আমার এই ফ্যামিলি, আমার এই পরিবার, আমি এই পরিবারের জনক, কিন্তু আমি আজকে আলাদা। আমাকে একটু তারা সঙ্গ দেয় নাই, নিঃসঙ্গ অবস্থায় চোখের পানি ফালায় আর একটু মুখে দেয়, সামান্য একটু মুখে দিয়ে শুধু খালি অন্তরটাকে, এই পেটটাকে শান্ত করে, এরকম অবস্থা হয়। ওই সময়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইম্মা আইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তারা যখন বুড়া হয়ে যায়, আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা অথবা বাবা অথবা মা এবং বাবা একসাথে যদি থাকে, আর তারা যদি বুড়া হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, তাদের সামনে কি করেও না, কোনো সময় তোমার দুঃখের কথাটাও তার সামনে পেশ করিও না। তোমার দুঃখের বিষয়, তোমার কষ্টের বিষয়, অভাবের বিষয়, এটাও তোমার মার সাথে প্রকাশ করিও না। কারণ সন্তানের কষ্ট মা জানে যে এটা আমার নিজের কষ্ট, সন্তানের কষ্ট মা এটা জানে যে আমার নিজের কষ্ট, তখন মা কষ্ট পাইতে পারে, এই কথাটা তোমরা তোমার কষ্টের কথাও তোমার মার সামনে পেশ করিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, বুড়া বয়সে অথবা যুবক বয়সে মা এবং বাবাকে কটু কথা বলিও না, বরং সুন্দর সুন্দর কথা বলে মাকে হাসাইবা, মাকে হাসাইবা, বাপকে হাসাইবা। কোনো এরকম কটু কথা বলিও না যে কথার দ্বারা মা এবং বাবা কষ্ট পায়। শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, ওয়াকফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, ওয়াকুল লাহুমা ওয়াকফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। শেষ বেলায় তুমি এরকম করবা, যখন তোমার বাপ ছোট্টকালে যখন বলতেন, ছোট্ট হলে হাঁটতে পারো তুমি, তখন তোমার বাপ বলতো, তোমার মা বলতো, বাবু আসো, বাবু আসো, আমার কোলে আসো। দূর থেকে তুমি মাত্র পা এরকম ভাবে একটা একটা কাইট দিতে পারো, তখন বাবু এরকম বাবু বলে মা এবং বাবা তোমাকে ডাকে, আদর করে। এমন ভাবে মা এবং বাবাকে বুড়া অবস্থায়, যুবক অবস্থায় মা এবং বাবার সাথে এরকম আচরণ করো। রহমতের হাত বিছায় দাও। তুমি ইলিশ মাছ আনছো, বাবার জন্য এরকম ভাবে পাঙ্কাশ মাছ পাঠায় দিও না, বাবাকেও তুমি ইলিশ মাছ দাও, বরং তুমি এরকম ভাবে পাঙ্কাশ মাছ খাও। তুমি আপেল আনছো, বাবার জন্য কাঁঠাল পাড়ায় দিলা, এটা না, বরং বাবার জন্য এরকম ভাবে তোমার রহমতের হাতটাকে বিছায় দাও। আর ভার তোমার বাবা এবং মার জন্য কি করো, দোয়া করো। বাবা এবং মার জন্য কি করো, দোয়া করো। এই জন্য ভাইজান, আজকের জমানায় যদি তালাশ করে দেখেন, আজকের জমানায় তালাশ করে দেখেন, কয়টা বাড়ি পাবেন যে বাবা মাকে একসাথে নিয়ে খায়? 3টা ভাই হয়েছে, 3টা ভাইয়ের মধ্যে মা এবং বাবা এই বুড়া বয়সে পাক করে, নিজে পাক করে খায়, তবু চিন্তা হয় না, সন্তানের চিন্তা হয় না, আমার বাপ এবং আমার মা এই বুড়া বয়সে পাক করতে পারে না, বুড়া বয়সে এই চুলার কাছে যাই কিভাবে, এই চিন্তাটা 3টা সন্তানের একজনেরও নাই। বাস্তব কথা বলতেছি, 7টা সন্তান হয়েছে, মা বুড়া, চলতে পারে না, এক কায়েক দিতে পারে না, আরেক কায়েক দেওয়ার সময় পড়ে যায়, অসুস্থ অবস্থা, বুড়া হয়ে গেছে, তবু 7টা সন্তানের 7 জায়গায় থাকে, মা বাড়িতে আর বাপ বুড়া বাপ বাড়িতে একার পাক করে খায়। আমার আশ্চর্য লাগছে দেখার পর, আশ্চর্য লাগছে। আমার মনে হয় যে আমার বাড়ি যদি কাছে থাকতো, আমি যায়া পাক করে দিতাম, এরকম মনে হয়েছে। প্রত্যেকটা বাড়িতে এখন দেখবেন একটা ভাইরাস আকার ধারণ করছে, মা এবং বাবাকে বুড়া হওয়ার অবস্থায়ও মা এবং বাবা আলাদা, মা এবং বাবা আলাদা। কোথায় নিজের স্ত্রীকে বলে যে আমার মার কি দরকার, আমার বাবার কি দরকার, এটা বারবার দেখতে হবে, আর না দেখলে কিন্তু উপায় নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী একবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্ত্রীর বাড়িতে গেছে, সন্তানের বাড়িতে গেছে, ইসমাঈলের বাড়িতে গেছে। যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিছে, স্ত্রী এরকম আচরণ করছে, ইব্রাহিম আলাইহিস সালাম এরকম ভাবে শান্ত হতে পারলেন না, ভালো ব্যবহার দেখাইলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু স্ত্রীর ব্যবহার এরকম কটু ব্যবহার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম মানতে পারলেন না। শেষ বেলায় সন্তানকে পাইলেন না, ইসমাঈলকে
পাইলেন না, স্ত্রীর সাথে আলাপ আলোচনা করার পর আবার ফেরত আসলেন, চিঠি লিখে দিয়ে আসলেন যে তোমার বাড়ির এই চৌকাঠকে পাল্টিয়ে দাও, তোমার বাড়ির এই চৌকাঠকে পাল্টিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরে আসলেন এবং ইসমাইল যখন বাড়িতে আসলেন, আয়েশা দেখেন যে তোমার বাবা আসছিল, তোমার বাবা আসছিল মনে হয়, কি করছো, আমার বাবার সাথে কি আচরণ করছো? এই আচরণ করছি। আর শেষে একটা কথা বলে গেছে যে তোমার বাড়ির চৌকাঠ পাল্টায় লাও। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি মাত্র চৌকাঠটা আমি নতুন লাগাইছি, এই চৌকাঠ পাল্টানোর কথা আমার বাবা বলতে পারে না। চৌকাঠ মানে কি আমার ফ্যামিলির চৌকাঠটাকে পাল্টায় লাওয়ার কথা বলছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা হুবহু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মেনে নিলেন। এই স্ত্রীকে বিদায় করে দিলেন, এই স্ত্রীকে বিদায় করে দিলেন। সন্তান এরকম হইতে হবে। আজকে এই স্ত্রীর জ্বালায় সন্তান থাকতে পারে না কেন? পুরুষ হয়ে পুরুষের মতো থাকবে। মা বাপকে কেন বাড়ির থেকে বাইর করে দেওয়া হবে? মা বাপকে কেন শান্তিতে থাকবে না স্ত্রী? কেন শান্তিতে থাকবে না? কেন এরকম পুরুষ হবে? কেন পুরুষ হবে? পুরুষের ডিক্লারেশনে আমার এই ফ্যামিলি চলবে, এরকম পুরুষ হতে হবে। কমাস কম মা এবং বাবার সাথে যাতে কোনো স্ত্রী, কোনো সন্তান যাতে খারাপ আচরণ করতে না পারে, এরকম যদি হইতে পারেন তখন শান্তি পাবেন। আর এরকম হবেন না, যতই স্ত্রীকে নিয়ে থাকেন, শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকেন, যতই টাকা ভর্তি থাক, আপনার টেনশন আর কোনোভাবেই যাবে না। কারণ মা যদি এরকম ভাবে নারাজ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়, আপনি জান্নাত পাবেন না গ্যারান্টি, আপনি জান্নাত পাবেন না গ্যারান্টি। মাকে খুশি রেখেই জান্নাতে যেতে হবে। এক সাহাবী কবরে লাশ ঢুকে না, কবরে লাশ ঢুকে না, জিজ্ঞাসা করা হলো এর মা জীবিত আছে কিনা? বলা হইলো হ্যাঁ মা জীবিত আছে। আনলো মাকে। যতক্ষণ পর্যন্ত মা দিল থেকে না ক্ষমা করছে, ততক্ষণ পর্যন্ত এই সাহাবীর লাশ, যেই সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তারাও আমার প্রতি রাজি, আমি আল্লাহ তাদের প্রতি রাজি, এই সাহাবী বিনা হিসাবে জান্নাতে যাবে। এই সাহাবীর লাশটা পর্যন্ত কবরে ঢুকে না। কেন? মাকে কষ্ট দিত, মাকে কষ্ট দিত। শেষ পর্যন্ত মাকে আনা হলো। মাকে আনার পর অনেক পীড়াপিড়ির পর মা দিল থেকে ক্ষমা করার পরে এই লাশ কবরে ঢুকছে। বুঝবেন, গ্যারান্টি দিয়া বললাম, মা বাবা অশান্তি মানে আপনি দুনিয়াতেও অশান্তি, আখিরাতেও অশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কথাগুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে